নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক দিয়ে যে কোনো জ্যান্ত ছোট মাছ কিভাবে রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আর এই গরমে এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই মাছের রেসিপি খেলে বন্ধুরা শরীর কিন্তু খুবই ভালো থাকবে। প্রচণ্ড গরমে এই রকমের একটা যদি জ্যান্ত মাছের ঝোল থাকে কলমি শাক দিয়ে, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক হয়। তার জন্য দেখুন 6টা আমি ছোট সাইজের এটা ন্যাদোস মাছ বন্ধুরা নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ন্যাদোস মাছের পরিবর্তে চারা পোনা, জ্যান্ত পোনা মাছ নিতে পারেন, কিংবা মোরলা মাছ নিতে পারেন। আপনাদের পছন্দ মতন জ্যান্ত মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে মাছগুলোকে কিন্তু একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। যেহেতু এটা আমি কলমি শাক দিয়ে ঝোল বানাবো, তাই মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই মাছের পরিবর্তে আপনারা অন্য যে কোনো জ্যান্ত মাছ, ট্যাংরা মাছ, যে কোনো জ্যান্ত মাছ বা ছোট বেলে মাছ, ছোট ছোট যে পুকুরের বেলে মাছ হয়, যে কোনো জ্যান্ত মাছ এই রেসিপিতে ব্যবহার করতে পারেন বন্ধুরা। আর এই গরমে কিন্তু তেল মশলা খেতে ভালো লাগে না কারোরই। আর এই রকম যদি কলমি শাক দিয়ে এই রকম একটা ঝোল বানানো যায় জ্যান্ত মাছ দিয়ে, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। দেখুন মাছগুলো এইভাবে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ঝোল বানাবো তাই একটু ভালো করে মাছগুলোকে অবশ্যই ভেজে নেবেন। এবারে যে কলমি শাকের দুটো আটি নিয়েছি, দেখুন খুব বেশি শাক কিন্তু এতে ব্যবহার করবেন না, প্রয়োজন মতন শাক নেবেন। আর শাকের ডাঁটির অংশটা আমি কেটে দিলাম, ডাঁটাগুলোকে, আর ঠিক ডোকগুলোকে কেটে কেটে নেবো। আর এই রকম কচি শাক নেবেন, এটা কিন্তু মাঠের কলমি শাক। আর এই শাকের টেস্ট কিন্তু হয় অসাধারণ। আর এই শাক দিয়ে যদি জ্যান্ত মাছের ঝোল বানান বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। আর এই জ্যান্ত মাছ আমি নিয়েছি ন্যাদোস মাছ বন্ধুরা। আর ন্যাদোস মাছ কিন্তু এখন খুব একটা দেখা যায় না। আর এই ন্যাদোস মাছটা ঠিক তেলাপিয়ার মতন দেখতে, দেখতেই পাচ্ছেন। এখন বাজারে কিন্তু দেখাই যায় না ন্যাদোস মাছ। তাই এর পরিবর্তে আপনারা যে কোনো জ্যান্ত মাছ ব্যবহার করতে পারেন এই রেসিপিতে। শিং, মাগুর যেটা পছন্দ সেই হিসেবে কিন্তু মাছটা নিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে কলমি শাকের ডোকগুলোকে আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যেমনভাবে আমি বেছে নিয়েছি দেখুন। আর এই রকমই বড় বড় থাকবে, এগুলো কিন্তু কোচানোর কোনো প্রয়োজন নেই। আবার ওভেনে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আর হাফ পেঁপে। আমি আগে থেকেই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। নিয়ে এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচকলা, আগে থেকেই কেটে নিয়েছিলাম, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই কাঁচকলাগুলো কালো হয়নি। এইভাবে খুব সুন্দর করে সমস্ত সবজি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, স্বাদ অনুসারে লবণ দিয়েছি। লবণটা দিলে কি হবে, এই সবজিগুলো ভালো মতন মজে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সবজিগুলো নাড়াচাড়া করে হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই সবজিটা যত ভাজবেন, সবজি দিয়ে এইভাবে কলমি শাক দিয়ে মাছের ঝোল অসাধারণ হয় খেতে। দেখুন ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে আমাদের। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ রাঁধুনি হাতে একটু ডলে নিলাম। এর ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 ইঞ্চি সাইজের আদা আর 3টে কাঁচা লঙ্কা, খানিকটা একটু বেশি করে জল দেবো, দিয়ে মিহি পেস্ট একটা আমাদের রেডি করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ওদিকে মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে ভাজাটাও আমাদের রেডি হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এই মশলা দিয়ে আবারও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে জ্যান্ত মাছের কলমি শাক দিয়ে ঝোল অবশ্যই রান্না করে খাবেন এই গরমে। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। যে জলটা দিয়েছিলাম মিক্সির জার ধোয়া, সেই জলটা কিন্তু একদমই শুকনো করে নিয়েছিলাম কষিয়ে নিয়ে।
কলমি শাকগুলো দিয়ে আবার আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন, দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর শাকের পরিমাণটা আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন, তবে কলমি শাকটা একদমই কচি শাক কিন্তু ব্যবহার করবেন, ডোগের দিকের অংশটাই দেবেন। এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা চাইলে এই ঝোলের মধ্যে ডুমুরও দিতে পারেন। ডুমুরের খোসাটা অল্প অল্প করে কেটে ছাড়িয়ে সেটাও এতে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন প্রয়োজন মতন জল দিয়েছি, এবারে ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে যে ন্যাদোস মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেখুন যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন। এবারে দেখে নেবো সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো মতন কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ কম হয়েছে, তাই আবারও আমি অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কি করতে হবে বন্ধুরা, এই সমস্ত তরকারিটা আমি নামিয়ে রেখে দেবো। দিয়ে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা পরিষ্কার করে তরকারিটা ঢেলে নিয়েছি। নিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন, আর হাফ চামচের কম রাঁধুনি, আর হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি, গন্ধটা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার একটা পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম লম্বা লম্বা পাতলা পাতলা করে, এই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। জ্যান্ত মাছে এই ঝোলে অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তাহলে যারা পছন্দ করে না তারা পেঁয়াজটা দেবেন না, কিন্তু বাকি সমস্ত উপকরণগুলো দেবেন। আর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন, আগে অল্প করে ঝোলটা দিয়ে দিলাম, নাহলে কিন্তু প্রচুর ভাপ উঠবে, তাই অল্প করে দিয়ে তারপরে ভাপটা উঠে গেলে পুরো তরকারিটাই ঢেলে দিলাম। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব